নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি নিরামিষ মোচার কোপ্তাকারি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, যা বানানো ভীষণ সহজ, স্বাদ হবে অতুলনীয়। রেসিপিটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের ফোনে চলে আসে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। মোচার কোপ্তাকারি বানানোর জন্য প্রথমেই মোচাটাকে বেছে নিয়ে একদম কুচি কুচি করে কাট করে নিয়েছি। ভালোভাবে কেটে নিয়ে এবারে হাফ গ্লাস পরিমাণ জল অ্যাড করে দিলাম কুকারের মধ্যে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ। এটা দিয়ে কুকারে দুটো সিটি মেরে দেবো, তাহলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য দুটো আলু। আর মোচার কোপ্তাকারি যাতে ভীষণ টেস্টি হয় তার জন্য দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। ছোটো বাটির 1 বাটি পরিমাণ ছোলা অ্যাড করলাম, এতে মোচার কোপ্তার টেস্টটা ভীষণ বেড়ে যাবে। এবারে দুটো সিটি মেরে ততক্ষণ পর্যন্ত রেস্টিং টাইমে রেখে দেবো, যতক্ষণ না নিজের থেকে প্রেসারটা রিলিজ হয়ে যাচ্ছে। মোচা, আলু, ছোলা সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আলুগুলো একটা সাইড নিয়ে একটা ছাঁকনির মধ্যে খুব ভালোভাবে মোচার মধ্যে যেটুকু পরিমাণ জল আছে পুরো জলটা চিপে বের করে দেব, নাহলে কোপ্তাগুলো জল থাকলে ভালোভাবে কোপ্তাগুলো গড়তে অসুবিধে হবে। ভালোভাবে চিপে চিপে আমি জলটা বাদ দিয়ে দিচ্ছি। এরপরে যে পাত্রে আলুটা রেখেছি সেই পাত্রে ভালোভাবে চিপে নিয়ে মোচা এবং ছোলাগুলো নিয়ে নিচ্ছি। এরপর একটা শুকনো মশলা রেডি করে নেব, যেটা মোচার কোপ্তাকারিতে অ্যাড করব। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, হাফ চামচ জিরে। ভালোভাবে শুকনো কড়াইয়ে ড্রাই রোস্ট করে নেব। এটার থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা করে নিতে। ঠান্ডা হয়ে গেলে তারপর একদম মিহি একটা গুঁড়ো তৈরি করে নেব। এই মশলাটা মোচার কোপ্তাকারির মধ্যে ভীষণ একটা সুন্দর টেস্ট নিয়ে আসবে। একদম মিহিভাবে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন মশলাটা রেডি। এরপর মোচার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম ভাজা মশলাটা 1 চামচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। সুন্দরভাবে মোচাটা তাহলে কোপ্তাগুলো গড়া যাবে। আর দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা। একদম নিরামিষ এই মোচার কোপ্তাকারি আপনারা বিশ্বাস করুন সুন্দরভাবে এটা বানিয়ে নিতে পারলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। এরপর হাতটা ধুয়ে হাতে একটু তেল নিয়ে ভালোভাবে মোচার কোপ্তাগুলো বানিয়ে নেব। মোচার কোপ্তার শেপটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। আমি গোল গোল করে নিয়েছি। মোচার কোপ্তাগুলো আমাদের রেডি হয়ে গেছে। এরপর চলে আসছি ফ্রাই করার প্রসেসে। প্রথমেই নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল। আমি সর্ষের তেল ব্যবহার করেছি। যে কোনো সাবেকি রান্না আমাদের বাঙালিদের সর্ষের তেলে খেতেই বেশি ভালো লাগে, তাই আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। সর্ষের তেলের মধ্যে এরপর আমি মোচার কোপ্তাগুলো আস্তে আস্তে একটা একটা করে দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। কোপ্তাগুলো যেহেতু একদম ডুবো তেলে আমি ভাজছি না, তাই ওপর থেকে আমি একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি, যাতে কোপ্তাগুলো দুটো সাইড থেকেই সুন্দরভাবে ভাজা যায়। একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে এরপর কোপ্তাগুলো আমি উল্টে দিচ্ছি সুন্দরভাবে চতুর্দিকটা, যাতে কোপ্তাগুলো ভাজা হয়ে যায়। লো টু মিডিয়াম হিটে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। হাই হিট করলে প্রথমেই ওপরটা একদম কালচে কালার চলে আসবে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে আমি এগুলো তুলে রেখে দেব। সমস্ত কোপ্তা ভেজে নেবার পর তারপর চলে আসছি কারি বানানোর প্রসেসে। কোপ্তাগুলো দেখুন সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই কোপ্তাগুলো এমনিভাবে ভাজা খেতেও কিন্তু খুব সুন্দর লাগে।
কোপ্তাগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখুন এইরকম ওপরটা কালার চলে এলে কোপ্তাগুলো তুলে নিতে হবে। এরপর চলে আসছি কারি বানানোর প্রসেসে। কড়াইয়ের মধ্যে ওই কোপ্তা ভাজার তেলের থেকেই আমি 2 চামচ তেল অ্যাড করে দিলাম এখানে। বেশি তেল ব্যবহার করব না। এরপর ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ আর লবঙ্গ। এগুলো ভালোভাবে ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে এখানে অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটা খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বেশি কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ, 1 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো যাতে কালার হয়। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা ভালোভাবে কষানো হতে থাক, ততক্ষণে একটা পেস্ট আমি তৈরি করে নেব। মিক্সিং জারে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ পোস্ত আর নিয়ে নিলাম 7 থেকে 8টা কাজু। এরপর এটাকে শুকনো গ্রাইন্ড করে নেব। প্রথমে শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দেব 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ দই। দইটা অ্যাড করে নিয়ে এরপর ভালোভাবে গ্রাইন্ড করে নিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর এই দিকে চলে আসলাম, আমাদের মশলাটাও একদম সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর দই, কাজু আর পোস্ত দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম। মনে রাখতে হবে দইটা যেহেতু আমি এখানে অ্যাড করেছি, এই সময় দরকার হলে আপনারা গ্যাসের আঁচটা একদম অফ করে দেবেন, নাহলে একদম সিমে করে ভালোভাবে নাড়াতে থাকবেন, নাহলে কিন্তু দইটা কেটে যাবার ভয় থাকবে। ভালোভাবে নাড়িয়ে নিয়ে বাটি ধোয়া জলটা এখানে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে আমি 4 থেকে 5 মিনিট চাপা দিয়ে লো টু মিডিয়াম হিটে কষিয়ে নেব। এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা আপনারা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারেন, তবে যেহেতু দইটা দিয়েছি একটু চিনি দিলে স্বাদটা সুন্দর আসে, তাই আমি বলবো একটু চিনি অ্যাড করবেন। চাপা দিয়ে এবারে যতক্ষণ আমি কষিয়ে নেব, তেল ছেড়ে এসছে দেখুন, সুন্দরভাবে তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি, কারণ কোপ্তাগুলো দেওয়ার পর তারপর কিন্তু আর বেশি নাড়াচাড়া করা যাবে না। কোপ্তাগুলো ভীষণ সফট হয়, তারপর যখন কারির মধ্যে পড়বে তখন কোপ্তাগুলো আরও সফট হয়ে যাবে। বেশি নাড়াচাড়া করা যাবে না বলে আগের থেকে সমস্ত মশলা আমি অ্যাড করে দিচ্ছি। যেটুকু ভাজা মশলা ছিল সেই ভাজা মশলাটা এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। এতে কোপ্তার মধ্যে ভীষণ সুন্দর একটা টেস্ট আসবে। মশলা এবং ঘিটাকে ভালোভাবে কারির মধ্যে মিশিয়ে নিয়ে কারিটা ফুটে গেলে এরপর ভেজে রাখা কোপ্তাগুলো আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করবেন না। গ্রেভিটা ফুটে গেলেই কোপ্তাটা একবার খালি উল্টে রেডি করে নেবেন। কোপ্তাগুলো খুব বেশি নাড়াচাড়া করলে বা খুব বেশিক্ষণ ধরে ফোটালে ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই খুব আলতো হাতে কোপ্তাগুলো একবার উল্টে দেব। আলতো হাতে একবার উল্টে দিলেই মোচার কোপ্তা একদম রেডি হয়ে যাবে। যে কোনো নিরামিষের দিনে বা পুজো পার্বণের দিনে এইভাবে মোচার কোপ্তা কারি বানিয়ে যদি সার্ভ করেন, বিশ্বাস করুন এটা ভীষণ টেস্টি একটা পদ এবং এটা বানানো খুব সহজ। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু। বাড়ির প্রত্যেকে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। মোচাগুলো একবার উলটপালট করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনেপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে। আর কোপ্তাগুলো নাড়াচাড়া করব না। ব্যাস রেডি। একটা সুন্দর ফ্লেভার চলে এলেই আমি গরম গরম সার্ভ করে দিচ্ছি মোচার কোপ্তা কারি।
এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু সত্যি অসাধারণ। বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার রেসিপিগুলো একটুও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।